স্যার একটু ধরুন স্যার, এখন গ্রিন না। চলো 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 চলো। নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই, এইটা তো আমরা চাইলেই হবে না। সবার সমর্থন লাগবে। ওই বিএলএস মসজিদে যে পড়বে সব মানুষ করবে না, কিছু মানুষ তারা করবেই না, কারণ তারা চায়। মার্কা হচ্ছে শাপলাকলি মার্কা। ছাত্রদের যে নতুন দল না, নাম শুনেছেন? জলিল মোল্লার ভাই হয়। জি জি, ওই দলের আমি প্রার্থী, দোয়া করবেন। মোংলার একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটাকে ফিরে আনা। আমার নির্বাচনী ইশতেহারে আমি এই জায়গাটার সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবং আমার প্রচেষ্টা থাকবে বিশেষ করে মোংলা বন্দর, যেটা একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেটাকে পুনরায় ফিরে আনা। যদি সেটা করতে পারি তাহলে এই অঞ্চলের মানুষের আহ আহ, আর্থসামাজিক যে উন্নয়ন, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা আশা করবো যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটা আমার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আপনারা এই নির্বাচন যাতে করে সুষ্ঠুভাবে গণমানুষের চাওয়া পাওয়া অনুযায়ী 24-এর অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, অঙ্গহানি হয়েছে, রক্ত দিয়েছেন, গুরুতর আহত অবস্থায় আছেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের যে চাওয়া পাওয়া ছিল প্রত্যেকটি নাগরিকের বসবাসের উপযোগী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার পূরণ করতে পারি। এবং আপনারা সচেষ্ট থাকবেন আপনাদের জায়গা থেকে। আপনারা সমাজের দর্পণ, একদম সত্য, যেটা সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, আপনারা সবসময় করেন। তারপরেও আমি আপনাদেরকে আবারও একটু অনুরোধ করবো, আপনারা সত্যকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা আপনারা অব্যাহত রাখবেন। কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের গুজব বাজারে আছে। সেই গুজব প্রতিহত হতে পারে শুধুমাত্র আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, আপনাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে। আপনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, প্রশাসন যদি দায়িত্বশীল আচরণ করে, আমরা আগামী নির্বাচন ইনশাআল্লাহ একটি ভালো, প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে, জুলাই সনদে বাস্তবায়নে, জুলাই সনদে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আমরা একটি নতুন দিগন্তে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে পরিচ্ছন্ন, বাংলাদেশের আগামীর রাজনীতি হবে গণমানুষের, বাংলাদেশের আগামীর রাজনীতি হবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে। সেই বাংলাদেশ গঠনে গ্রামপাল মোংলা সহ বাংলাদেশের আপামর জনতাকে আমি আহ্বান জানাবো, জুলাই সনদে হ্যাঁ বলুন, গণভোটে হ্যাঁ বলুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক শাপলাকলি মার্কায় ভোট দিয়ে তারুণ্যের যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়তে আপনার আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা যদি আমাদের এই সমর্থনটুকু করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা স্বপ্নের সেই বাংলাদেশ আমরা গড়তে পারবো, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এদেশের আলো বাতাসে সমান অধিকার নিয়ে ঘুরে বেড়াতে পারবে। প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকারগুলোর পাশাপাশি প্রত্যেকটি নাগরিক যাতে করে তার একজন নাগরিক হিসেবে মানবিক মূল্যবোধ সম্পন্ন